মহিলা বা ফিমেল, আমরা সবসময় কি করব, প্লাস দিয়ে আইডেন্টিফাই করব পুরুষটা, আর ফিমেলটা কি করব, মাইনাস দিয়ে আইডেন্টিফাই করব। ঠিক আছে, হ্যাঁ, এইটুকু মনে রাখো। যদি বলা হয় এ বি এর স্বামী, তাহলে কি করে লিখতে হবে, এ বি এর স্বামী, তাহলে এ হচ্ছে বি এর স্বামী, এ প্লাস বি মাইনাস, তাই তো। তাহলে এখানে যদি আমি ইকুয়াল চিহ্ন দিয়ে দিই, তাহলে কিন্তু কি হলো, এ হচ্ছে বি এর স্বামী। যদি বলা হয় সি হচ্ছে এ ছেলে, তাহলে কি করব, এই জেনারেশনটা নিচে লিখব। যখন এই দেখো এইটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, হচ্ছে সেকেন্ড জেনারেশন, এর উপরে থার্ড জেনারেশন থাকতেই পারে। ঠিক আছে, জেনারেশন অনুযায়ী। যেমন যদি বলা হয় ডি টা হচ্ছে বি এর বাবা, তাহলে কি হবে, ডি টা হচ্ছে কি বি এর বাবা প্লাস। যদি বলা হয় ই হচ্ছে ডি এর ওয়াই, তাহলে কি করব, ওয়াই বলে কি করবে, সমান চিহ্ন দেব, দিয়ে হচ্ছে আমার ই করে এটা হচ্ছে ফিমেল করে দেব। তাহলে সি এর সাথে ই এর সম্পর্ক কি হবে, সি হচ্ছে, ই টা হচ্ছে সি এর দিদা, দিদিমা। ঠিক আছে, বা হচ্ছে সিটা হচ্ছে ই এর নাতি বা নাতি, যে কোনো এখন বলা হয়। এখানে কিন্তু আইডেন্টিফাই করে নি, আমি প্লাস লিখিনি মাইনাস লিখিনি। প্লাস যদি লিখতাম তাহলে কি হতো, ওটা হচ্ছে পুরুষ হতো, আর যদি মাইনাস লিখতাম তাহলে কি হতো, ওটা হচ্ছে মহিলা হতো, বা মেল ফিমেল যেটাকে আমরা বলতে পারি সেটা। দেখো, যে জেনারেশন বলবে সেই জেনারেশন কিন্তু আমাকে পরপর ধাপে ধাপে উঠতে হবে, বা আমার উপর থেকে নিচে নামতে হবে। এই ব্যাপারটা বোঝা গেছে। আমি এখন কোশ্চেন করব, পরে কোশ্চেন করছি, এখন তুমি শুধু যা দেখে নে। তাহলে কি হলো, যখন ফার্স্ট জেনারেশন নিচে থাকবে, তারপর সেকেন্ড, তারপর যা খুশি খুশি করতে হবে। যদি বলা হয় ইংলিশে কিছু টার্ম আছে, সিস্টার ইন ল মানে কি রে, সিস্টার ইন ল মানেটা কি, কার বেসিসে হবে, ছেলেরও তো হতে পারে, মেয়েরও তো হতে পারে। মেয়ের কি সিস্টার ইন ল হয়, শালিকা, বৌদিও তো না, বৌদি হচ্ছে কি, বৌদি হচ্ছে আলাদা সম্পর্ক। বৌদি ডিরেক্টলি তো মানে বৌদি না থাকে, সে হবে, দেখতে হবে যে এটা কি হয়। এই ফাদার ইন ল মানে কি রে, কিছু কিছু ইংলিশ টার্ম শিখে না, লিখে নে। এদিকে দেখ, এদিকে থাক। এ হাজবেন্ড মানে কি, বল, স্বামী, হ্যাঁ, পতি। এদিকে দেখ ফাদার ইন ল, ইংলিশে কি টার্ম আমার শিখে রাখতে হবে। ফাদার ইন ল মানে কি, শ্বশুর। যদি বলা মাদার ইন ল, শাশুড়ি। ঠিক আছে, যদি বলা সিস্টার ইন ল, শালিকা। ঠিক আছে, যদি বলা ব্রাদার ইন ল, এটা লিখে রাখ, ব্রাদার ইন ল মানে কি, শালক। শালক, বা বাংলা ভাষায় কি লেখা হয়, ওই শালকই বলে, শালা বলে। যাই হোক, তাহলে ব্রাদার, ফাদার ইন ল মানে শ্বশুর, মাদার ইন ল মানে শাশুড়ি, সিস্টার ইন ল মানে শালিকা বা শালী। ঠিক আছে, ব্রাদার ইন ল মানে শালক বা শালিকা। যদি বলা হয় যে দেখ আন্ট, আঙ্কেল, আঙ্কেল অনেক মানে হতে পারে, কাকা হতে পারে, মামা হতে পারে, জেঠু হতে পারে, যা কিছু হতে পারে। তাহলে কি হলো, কাকা হতে পারে, জেঠু হতে পারে, তারপরে মামা হতে পারে। ক্ষেত্র বিশেষে তুমি কি ব্যবহার করছো সেটা তোমার কোশ্চেনে কি বলেছে তার উপর। আন্টি এরকম হতে পারে, কাকিমা, মাসিমা, জেঠিমা, পিসিমা, একদম মাসিমা, কাকিমা, পিসিমা, তারপরে হচ্ছে তোমার মামি, এইগুলো হতে পারে আন্টি। ঠিক আছে, তোমার ক্ষেত্র বিশেষে তোমাকে যদি বলা হয় যে এ হচ্ছে প্লাস, বি হচ্ছে মাইনাস, হাজবেন্ড ওয়াইফ। ঠিক আছে, তাহলে এর যদি হচ্ছে তোমার ভাই হচ্ছে সি হয়, তাহলে সি এর যদি
ই হচ্ছে ওয়াই হয়, তাহলে বি এর সাথে সি এর সম্পর্ক কি, বা ই বি এর সাথে ই এর সম্পর্ক বৌদি হবে মানে যাই হোক, এইটা হচ্ছে না ভাই ভাই ভাইয়ের বউ ভাইয়ের, ঠিক আছে, এটা চাটা বলে বলে, কিন্তু ওটাকে আন্টিও মানে অ্যাকচুয়ালি ইংলিশ টার্মে তো যা আসে না, ওটাকে আন্টি মান্টি কিছু একটা আসবে। যাই হোক, ঠিক আছে, এরকমই আসবে, আমি এটা ঠিকঠাক ভাবে উদাহরণ দিতে পারলাম না, যখন আসবে আমি তখন বলে দেবো, ঠিক আছে। তাহলে গ্র্যান্ড মাদার মানে কি রে? গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার ঠাকুরদা, ঠাকুরদা হতে পারে, আবার দাদু হতে পারে, তাই তো। গ্র্যান্ড মাদার এই যদি তো লিখে নে, নাহলে কানে গোড়ায় দেবো, কানে ধরবো। ঠাকুমা হতে পারে, আর হচ্ছে দিদা হতে পারে, তাই তো। এবার দেখ গ্রেট গ্র্যান্ডফাদার, এই গ্র্যান্ডফাদার মানে কি? ও ঠাকুরদার উপরে যে, ঠাকুরদার উপরে, পুরো ঠাকুরদা যেটা বলা হয়। আর গ্র্যান্ডমাদার মানে ওর ঠাকুমা, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদার বাবা, বাবা। আর হচ্ছে গ্রেট গ্র্যান্ডমাদার মানে ঠাকুরদা বা দিদার মা, দিদার মা হতে পারে। যাই হোক, মোটামুটি এই টার্মগুলো কিন্তু এইগুলো মনে রাখতে হবে, যখন ইংলিশে কোনো কোশ্চেন টোশ্চেন হবে তখন তুই বলবে গ্রেড মানে কি, গ্র্যান্ড মানে কি, এইগুলো না জানার জন্য আমি করতে পারি না, তখন তোমাকে করতে হবে। ওটা বোঝা গেল না, গেল না। এটা হচ্ছে কি, গ্র্যান্ড ফাদার মানে ঠাকুরদা বা দাদু, গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা বা দিদা, গ্রেট গ্র্যান্ড ফাদার মানে ঠাকুরদার বাবা। এবারে গ্রেট গ্র্যান্ড মাদার মানে ঠাকুরদার মা হতে পারে, বা ঠাকুর ঠাকুর বলবি তো, ঠাকুমার মা হতে পারে বা দিদার মা হতে পারে, তাই তো। এর উপরে আছে, তখন বলতে হবে গ্রেট হোল গ্রেট গ্র্যান্ডফাদার, মানে ঠাকুরদার বাবা, গ্রেট গ্র্যান্ডফাদার, তাই তো। যাই হোক, মোটামুটি এইগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে, এইগুলো জানতে হবে, জানলে তারপর তুমি করতে পারবে। আর পুরুষ যখন হবে তখন হচ্ছে প্লাস হবে, যখন হাজবেন্ড ওয়াইফ হবে, হাজবেন্ড আর ওয়াইফ, যখন হাজবেন্ড আর ওয়াইফ হবে তখন কি করবে? হাজবেন্ড আর ওয়াইফ যখন হবে তখন কি করতে হবে? এটা হচ্ছে হাজবেন্ড, বি এর হাজবেন্ড, তখন কি করতে হবে? এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে হাজবেন্ড আর ওয়াইফ। যদি বলা ব্রাদার এন্ড সিস্টার, ব্রাদার এন্ড সিস্টার হচ্ছে যখন হবে, ভালো করে দেখো, তখন হবে সি এর হচ্ছে ভাই, বোন হচ্ছে ডি, তখন এরকম লিখতে হবে ব্রাদার এন্ড সিস্টার। যখন হচ্ছে ছেলে এবং বাবা, ছেলে এন্ড বাবা, তখন কি হবে? দুটো জেনারেশন, বাবা তার ছেলে, তখন কি হবে? বাবাটা উপরে থাকবে, মানে হচ্ছে ইটা হচ্ছে বাবা, আর সিটা হচ্ছে এই এফটা হচ্ছে ছেলে, তার মানে ইউএফ এর ছেলে, ঠিক আছে। মা ও ছেলে কি হলে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে, এটাই হবে। এইগুলো জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখলে তুমি আরামসে ব্লাড রিলেশন করে ফাটিয়ে দেবে, ঠিক আছে। মোবাইলটা কোথায় গেল? এই তো আপাতত একটা কোনো ব্লাড রিলেশন ছিল, আমি দিয়েছিলাম শিক্ষা আগের ক্লাসে দিয়েছিলাম, এর একবার রিসেন্ট করছি শিক্ষা ভবনে। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, দেখ, বুঝেছিস?
এদিকে দেখো, প্রথমে আমি 5-এর দাগেরটা করব। 5-এর দাগেরটা করো দেখি। এগুলো মুছে দিলাম, ঠিক আছে? প্রথমে 5-এর দাগেরটা করো। প্রথমে 5-এর দাগেরটা করো, ঠিক আছে? 5-এর দাগেরটা কি আছে আমাকে পড়ে শোনাও। দেখো ভালো করে দেখো, 5-এর দাগেরটা কি বলেছে। বলছে যে বি এর ভাই হচ্ছে এ, সি এর ভাই হচ্ছে বি। দেখো প্রথমে দেখো বি এর ভাই হচ্ছে এ, ঠিক আছে? এই এদিকে দেখা, বি এর ভাই এ, তাহলে বিটা কি আমি ছেলে না মেয়ে আমি জানি না, তাহলে বি এর ভাই হচ্ছে এ আমি দেখালাম। তারপরে হচ্ছে সি এর ভাই বি, সি এদিকে আমার সি দিলাম, সি এর ভাই হচ্ছে কে বি, তাহলে বিটা কি পুরুষ। এদিকে দেখো সি হচ্ছে ডি এর স্বামী, সিটা কি, সি হচ্ছে ডি এর স্বামী, সি হচ্ছে কি ডি এর স্বামী, তাই তো? এবার দেখো যে এবং এ হচ্ছে এ এর পিতা, ই হলে এ এর পিতা কি, এ এর পিতা হচ্ছে ই, তাহলে এ এর পিতা এ হলে বি এর পিতা ই, সি এর পিতা ই, তাই তো? হ্যাঁ কি না, হ্যাঁ কি না? তারপরে ই ডি এর কে হয়, তাহলে ই হচ্ছে সি এর বাবা, সি এর বাবা, তাহলে ডি হচ্ছে কি হবে, ই হচ্ছে ডি এর কি হয়, ই ডি এর কে হয়, তার মানে কি ইটা হচ্ছে ডি এর কে হয়। তার মানে এরকম ভাবে সম্পর্ক করতে হবে, ই হচ্ছে, ই হলো ডি এর কি রে, এই সর সুদীপ্ত শ্বশুর হবে, ই ডি এর কে হয়, ই ডি এর কে হয়, ইটা হচ্ছে ডি এর কে। যখন ডি ই এর বলবে তখন দিচ্ছ না এদিকে আসবে, তখন হচ্ছে ডি হচ্ছে ই এর হচ্ছে বৌমা, আর যখন বলবো ই ডি এর কে হয় মানে কি ইটা হচ্ছে ডি এর কে হয়, এখন আমার ইটা হচ্ছে ডি এর শ্বশুর। ব্যাপারটা বুঝতে পেরেছিস না পারিসনি? বুঝতে পেরেছিস? সত্যটা ভালো আর বোঝানো ভালো, সেটা তো বলতে হবে। কোশ্চেনটা পড় দেখি, প্রথমে কোশ্চেনটা পড়, কোশ্চেনটা পড়ে আমাকে শোনা। বি এর ভাই এ সি, না না এই কমা আছে, কমা দিয়ে থামতে হবে। ব্লাড রিলেশনে যখন দেখবে একটা পড়বে, পড়ে তারপরে কমা আছে মানে ওই পর্যন্ত পড়ে থামো। তাহলে প্রথমে কি বলেছে, বি এর ভাই এ, বি এর ভাই হচ্ছে কি এ, তাহলে কোনটা প্লাস হবে, কোনটা প্লাস হবে, বি এর ভাই হচ্ছে এ, তাহলে এটা প্লাস। তারপরে বল ভাই বি, সি এর ভাই হচ্ছে বি, তাহলে সি এর হচ্ছে ভাই কি, সি এর ভাই হচ্ছে বি, তাহলে ভাই হচ্ছে প্লাস, সি এর ভাই বি মানে সিটা বিটা প্লাস। তারপরে বি ও ডি এর স্বামী, সি হচ্ছে ডি এর স্বামী, তাহলে কে হচ্ছে ফিমেল, ডি হচ্ছে ফিমেল, এটা হচ্ছে প্লাস, সমস্বামী হাজবেন্ড ওয়াইফ হবে, তখন কি হবে সমান চিহ্ন দেবো। তারপরে আবার লাইন দাঁড়িয়ে দিয়ে কি বলছে বল, এবং এর পিতা ই হলে এ রে দেখো এর পিতা, এর পিতা হচ্ছে ই, তাহলে ইটা কি এর পিতা, তাহলে দেখো এটা ইটা হচ্ছে এর পিতা হলে বি এরও পিতা হবে, কারণ ভাই ভাই, আবার সি এরও পিতা হবে। তাহলে কি বলেছে কোশ্চেনটা, কি বলেছে ইটা হচ্ছে ডি এর কে হয়, তাহলে যেহেতু বি ডি এর স্বামী হচ্ছে সি, সি এর হচ্ছে বাবা ই, তাহলে নিশ্চয়ই আমার ডি এর শ্বশুর হবে, তাহলে ই হলো ডি এর শ্বশুর। বুঝতে পেরেছিস না পারিসনি? সত্যি কথা বল, হ্যাঁ? তারপরে দেখা মোটা কথা, তারপরটা বললি তো ঠিক আছে দেখছি। এবার বুঝতে পেরেছিস তো সুদীপ্ত? হ্যাঁ, না বুঝতে পারলে মামও কিন্তু ধরে যাবে। তাহলে বুঝে দিলাম, এবার তোরা রানী বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার।